আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় আলিম ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 30 জুন থেকে। সেই পরীক্ষা তোমাদের ইংরেজি যে পরীক্ষাটি হবে, সেই ইংরেজি পরীক্ষায় আমি 100% কমন দিচ্ছি লেটার রাইটিং। ওকে, আমার এই লেটার রাইটিং ফর্মুলাটা তোমরা পড়ে যাও, চ্যালেঞ্জ থাকবে, 100% কমন থাকবেই। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে ফেলো। প্রিয় এইচএসসি ও আলিম শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে দুটি মাত্র লেটার দিব, মাত্র দুইটি। তার মধ্যে প্রথমটি হচ্ছে কর্ণফুলী টানেল। এটি আসার চান্স সবচেয়ে বেশি তোমাদের রয়েছে। এটা যদি না আসে, এর পরেরটা অবশ্যই আসবে। তোমরা না টেনে ভিডিওটি দেখতে থাকো। ইমাজিন ইউর সামি ওর সাইমা ফ্রম রংপুর। তাহলে তোমার নাম দেওয়া হলো সামি বা সাইমা, তোমার বাসা রংপুরে। অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ হাবিব অর হাবিবা। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর লাস্ট ভিজিটেড প্লেস কর্ণফুলী টানেল। ওকে, তাহলে তোমার লাস্ট যে সর্বশেষ যে ভিজিটেড টানেল জায়গাটা ছিল, সেটা ছিল কর্ণফুলী টানেল। এটার উপরে তোমাকে এখন একটা কি লিখতে হবে? লেটার লিখতে হবে। ওকে, তুমি এই কর্ণফুলী টানেল লেটারটাকে মুখস্থ করে আবার প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করতে পারবে। ওকে, দেখো প্রথমে আমরা লেটার আকারে যেহেতু লিখবো, প্রথমে 10 জুলাই 2024 লিখে আমরা আন্ডারলাইন করে তারিখটা দিয়ে দিব। এখানে এই আন্ডারলাইনটার দরকার নেই। জায়গার নাম দিলাম বাহার কাসনা রংপুর। ডিয়ার হাবিবা, এখানে যাকে লিখতে বলবে আমার তার নামটা এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এই যে এর পরের অংশে যে নামটা রয়েছে হাবিব আর হাবিবা, তাহলে আমরা বললাম ডিয়ার হাবিবা। দেখো, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আশা করছি তুমি ভালোই আছো। আই জাস্ট ভিজিটেড কর্ণফুলী টানেল। মূল কথা চলে গেলাম, আমি কর্ণফুলী টানেল ভিজিট করেছি অ্যান্ড ইট ওয়াজ ইনক্রেডিবল, এবং এটা ছিল অবিশ্বাস্য। ইটস দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার টানেল ইন বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের প্রথম পানির তলদেশ দিয়ে যাওয়া একটা টানেল, রানিং 3.4 কিলোমিটার্স, যার দৈর্ঘ্য কত 3.4 কিলোমিটার্স, আন্ডার দ্য কর্ণফুলী রিভার। ওকে, এটা কোথা দিয়ে গিয়েছে? কর্ণফুলী রিভারের তলদেশ দিয়ে গিয়েছে। ওকে, ড্রাইভিং থ্রু ইট ফিল্ড লাইক অ্যামাজিং। বলা হচ্ছে এটার ভিতর দিয়ে ড্রাইভ করাটাকে অ্যামাজিং মনে হয়েছে আমার কাছে। কি মনে হয়েছে বলতে? কি অ্যামাজিং, চমৎকার। ইটস আ হিউজ টাইম সেভার ফর ট্রাভেলিং বিটুইন চট্টগ্রাম অ্যান্ড আদার প্লেসেস। বলা হচ্ছে চট্টগ্রাম থেকে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য এটা সবচেয়ে বেশি টাইম সেভার। ওকে, কারণ এটার মাধ্যমে আমরা অন্যান্য যেমন আনোয়ারা বলো বা অন্য যে জায়গাগুলো যাবো, সেগুলোতে যাওয়ার জন্য খুবই ইজি। দ্য ভিউস অফ দ্য রিভার অ্যান্ড দ্য সিটি অ্যাট ডাস্ক ওয়ার ব্রেথ টেকিং। বলা যায় সন্ধ্যার সময় যে এইখানকার যে দৃশ্যগুলো হয়, শহরের দৃশ্য এবং নদীর দৃশ্য, সেটা হচ্ছে কি ব্রেথ টেকিং, হ্যাঁ, শ্বাস কেড়ে নেওয়ার মতো। ইউ উড লাভ দ্য ব্লেন্ড অফ মডার্ন টেক অ্যান্ড ন্যাচারাল বিউটি। তুমি খুবই পছন্দ করবে বা ভালোবাসবে এখানকার হচ্ছে ব্লেন্ড, মিশ্রণ কিসের? মডার্ন টেকনোলজি এবং ন্যাচারাল বিউটির। উই শুড ডিফাইনেটলি প্ল্যান এ ট্রিপ দেয়ার টুগেদার সাম টাইম। বলা হচ্ছে আমি কোনো এক সময় তোমাকে নিয়ে সেখানে যাওয়ার একটা প্ল্যান করবো। নো মাই টুডে এন্ড মাই সালাম অ্যান্ড বেস্ট উইশেস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়ার ইয়াঙ্গার্স। এটা ভালো করে মুখস্থ করবে, এটা আমি পরেরটা তো এটা থাকবে। আই শ্যাল বি হাইলি প্লিজড ইফ ইউ গিভ মি এ বেবি ডিসক্রিপশন অফ ইয়োর্স ইভার লিখে তোমার নামটা এখানে লিখবেন। উপরে তোমার যে নাম দেওয়া ছিল, কি নাম দেওয়া ছিল তোমার? সামি অর সাইমা। তুমি যে কোনো একটা নিয়ে নিবে। ওকে, আচ্ছা, তারপর আমাকে এরকম একটা দিতে হবে ফ্রম। দেখো ফ্রম কে তোমার নাম দিয়েছি ছাইমা, এখন সিও মানে কেয়ার অফ। এখানে কেয়ার অফে কিন্তু বাবার নাম প্রশ্নে থাকবে না। সো বাবার নাম পুরোটা লেখা যাবে না, এবং বানাই লিখবা এম খান। ভিলেজ দিলাম ওয়াইপুর, পোস্ট অ্যান্ড পুলিশ স্টেশন দিলাম জেটপুর, ডিস্ট্রিক্ট দিলাম রংপুর, কারণ ডিস্ট্রিক্টে দেওয়া ছিল। ওকে, আবার টু দেখো হাবিবার কাছে, হাবিবার কোনো পিতার নাম দেওয়া ছিল না, আমরা এন খান দিলাম, ভিলেজ দিলাম এলপুর, পোস্ট অ্যান্ড পুলিশ স্টেশন দিলাম আরপুর। ওকে, আর ডিস্ট্রিক্ট দিলাম ডিগঞ্জ, কারণ ওখানে ডিস্ট্রিক্টও দেওয়া ছিল না। প্রিয় শিক্ষার্থী, এবারে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি 2 নম্বর লেটারে, যে লেটারটি অবশ্যই এটা না আসলে ওটা আসবেই। ওকে, তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি গুড সাইড অফ এনি কম্পোজিশন বা গুড সাইড অফ এনি প্যারাগ্রাফ চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাদের এটার উপরে একটা ভিডিও দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এবার আমি যে লেটারটা দেখাচ্ছি, তোমরা যদি ওই কর্ণফুলীর টানেলটা কমন না পাও, আলিম পরীক্ষার্থীদের জন্য খুব চান্স রয়েছে এটা কমন পাওয়ার, ইন্টারদের জন্য রয়েছে। ওকে, এসএসসিদের জন্য রয়েছে। কিন্তু যদি কমন না পড়ে যায়, তাহলে এইটা অবশ্যই তোমরা লিখতে পারবে। ওকে, ইমাজিন ইউর সামি ওর সাইমা। তোমার নাম আবারও আমি দিলাম সামি বা সাইমা, ফ্রম রংপুর অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ হাবিব অর হাবিবা। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট। এই অ্যাবাউটের পরে কিন্তু ডট। পরীক্ষায় যা আসুক না কেন, আমার এটা উত্তর দিলে চলবে। ওকে, প্রথমে আমরা যে তারিখটা হবে সেই তারিখটা দিব। তোমার রাইট তারিখ যে তারিখে পরীক্ষা দেবে সেই তারিখটা দিবা। আন্ডারলাইন করে জায়গার নাম্বার লিখলাম বাহার কাসনা রংপুর, বা তোমরা চাইলে এটা চেঞ্জ করতে পারো। যেহেতু তোমার প্রশ্নের ঠিকানা দেওয়া আছে রংপুর, রংপুর কথাটা থাকতে হবে, বাকি জায়গাটা পাড়ার নামটা তুমি ইচ্ছা দিতে পারবে। ওকে, ডিয়ার এক্স অর্থাৎ ডিয়ার হাবিবা লিখতে পারো তুমি এখানে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার টেক মাই প্রোফাউন্ড লাভ। বলা হচ্ছে এই লেটারের শুরুতে আমার গভীর ভালোবাসা নিও, অ্যান্ড বেস্ট উইশেস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিও। এ সুইট অর স্যাড
লেটার, তাহলে সুইট কখন হবে, স্যাড কখন হবে? মনে করো কারো বাবা মারা গেছে, তাহলে অবশ্যই লেটারটা হবে স্যাড। এখন কেউ A+ পেয়েছে, তাহলে লেটারটা হবে সুইট, তাই না? লেটার ফ্রম ইউ হ্যাজ জাস্ট টাচ টু দ্য শোর অফ মাই হার্ট, বলে তোমার কাছ থেকে একটা যে লেটার এসেছে সেটা আমার হৃদয়কে কি করেছে, টাচ করেছে। থ্যাংক ইউ ফর ইউর লেটার, তোমার লেটারের জন্য তোমাকে ধন্যবাদ। আই এম প্রিটি ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহর রহমতে কি রয়েছি, ভালো রয়েছি। আই হোপ ইউ অ্যান্ড দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি, আশা করছি তুমি এবং তোমার পরিবারের অন্যান্য সদস্যরা আর অলসো হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ দ্য অমনিপটেন্ট আল্লাহ। দেখো এখানে কিন্তু শব্দগুলো কিন্তু আমি একদম আনকমন ইউজ করেছি, হ্যাঁ, এই শব্দগুলোর কারণে তুমি একটা ভালো মার্কস খেই করতে পারবে। ওকে, তারপর আই এম গ্লাড অর শকড, তুমি এইখানে যদি সুইট লেখো তাহলে এখানে লিখবে গ্লাড, এইখানে যদি স্যাড লেখো তাহলে এখানে লিখবে শকড। ওকে, কিন্তু মনে রাখবা এখানে দুইটাই কিন্তু একসঙ্গে লেখা যাবে না। টু টেল ইউ ফিউ লাইনস অ্যাবাউট, এই অ্যাবাউটের পরে পরীক্ষায় যেটা আসবে সেটা এখানে বসাই দিবা। দেওয়ার পর এই পরীক্ষা সংক্রান্ত যে বিষয়টা আসবে, মনে করো পরীক্ষায় আসছে তোমাদের হচ্ছে, দেখো আমি দেখাই দিই এখানে, মনে করো পরীক্ষা আসছে জয়েনি পিকনিক। ওকে, তাহলে জয়েনি পিকনিকের জন্য তুমি এখান থেকে কিছু দু একটা লাইন আমার দেওয়া আছে, দু একটা লাইন লিখে দিবা। হ্যাঁ, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে নেক্সট। ওকে, উই শ্যাল গো টু ন্যাশনাল মেমোরিয়াল আট সাফার, আই শ্যাল বি ভেরি হ্যাপি ইফ ইউ জয়েন দ্য পিকনিক। এতটুকু লিখে দাও যদি, তাও যথেষ্ট। ওকে, আবার দেখো যদি ব্যাড ইফেক্ট অফ স্মোক ইউজিং ফেসবুক আসে তাহলে কি লিখবো? ইউ নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট ইউজিং ফেসবুক ইজ আ টাইম কিলিং টাস্ক। ওকে, ইটস entertaining but it brings no good result, বলা হচ্ছে এই ফেসবুক তোমাদেরকে কি, তোমাকে এন্টারটেইন করতে পারবে কিন্তু এটা তোমার জন্য কোনো ভালো রেজাল্ট আনবে না। Nowadays many youths are addicted in using it, আজকালকার অনেক যুবক এটাতে কি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ওকে, তারপরে ফেসবুক চালানোটা একটা কিন্তু নেশা। ডেসক্রাইবিং পিকনিক অর হিস্টোরিক্যাল প্লেস, এখান থেকে তোমরা দেখো স্ক্রিনশট করে নাও। উই ওয়েন্ট টু সোনারগাঁও, ইটস আ ফেমাস ফর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, দেয়ার আর সেভারাল এনশিয়েন্ট বিল্ডিংস, গার্ডেন্স, ড্রেসেস, আর্মস, নকশি করা সিটিস। ওকে, এগুলো একটু লিখলেও চলবে। এবার দেখো ব্রিলিয়ান্ট সাকসেস যদি আসে, I am very glad to learn that you have passed in the ACC examination getting GPA 5, তার মানে এরকম করে দু এক লাইন শুধু বানাই লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এটা স্ক্রিনশট করে নাও। এবার দেখো ফিউচার প্ল্যান, হোয়াট টু ডু ইন 10 আফটার ACC examination। You know that education is the backbone of a nation, no nation can prosper in life without education। দেখো আমি জাস্ট কমন কিছু সেন্টেন্স এখানে যোগ করেছি। হ্যাঁ, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর ইলিটারেট। ওকে, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর ইলিটারেট, এইখানে যোগ করে দিলাম দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, সো আই হ্যাভ টেকেন আ ফার্ম ডিসিশন টু স্পেন্ড দ্য ফ্রি টাইম ইন টিচিং দেম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার পরেরটা একটু দেখে নাও। অ্যাবাউট প্রিপারেশন ফর কামিং এক্সাম, ইউ উইল বি নোন দ্যাট আই হ্যাভ টেকেন আ স্মার্ট প্রিপারেশন ইন অল সাবজেক্টস। ইউ নো দ্যাট আই এম weak in English, but under the guidance of my teacher, I have made better progress in it. Now I am taking revision in all subjects. Okay, এবার দেখো প্রাইজ গিভিং সেরিমনি, এরপর দেখো থ্যাঙ্কিং ফর নাইস বার্থডে গিফট, এবার দেখো ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এগুলো স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে নাও। ওকে, দেখো ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, that you have been addicted in smoking, it makes you lose two things at a time, you lose money and health. You will be astonished to know that smoking causes cancer, heart attack and other fatal diseases, so you should give up smoking soon. Okay, এরপর দেখো বাংলাদেশ সম্পর্কে দেওয়া রয়েছে। বাংলাদেশ is a country in South Asia bordered by India and Myanmar. Okay, Dhaka is the capital of Bangladesh, সহজ সেন্টেন্সগুলো দিয়েছি আমি কি। The country has a tropical monsoon climate, Bangladesh is known for her delicious cuisine and historical places like Cox's Bazar. ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তার মানে প্রথমে যেটা দিলাম সেটা যদি না আসে তাহলে পরেরটা অবশ্যই তোমার কমন পেয়ে যাবা, সো এটা ভালো করে মুখস্থ করবে। আর তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে, ওকে, তাদের জন্য একটু আমি টিপস দিয়ে দেই। তারা কি করবে জানো, এই জায়গায় শুধু এই তোমাদের বিষয়ের নামটা লিখবা, লিখে ফুল স্টপ দিয়ে দিবা, আর বাকিগুলো লেখার দরকার নেই, না পারলে নেই। ওকে, এরপর পড়বো আমরা একটা নমস্তে। রেন্ডার মাই সালাম and best wishes to your parents and love to your youngers. I shall be highly pleased if you give me a vivid description of yours. Okay, your Sivar, এখানে তোমার নামটা হবে, ওইখানে যে নাম দেওয়া ছিল সামি ও সাইমা, আমরা এখানে সামি বা সাইমা লিখে দিব। ওকে, তারপর সিও আমরা ওই আগের মতো করে বানাই লিখবো, কারণ এখানে পিতার নাম দেওয়া থাকবে না। ভিলেজ দিব, পোস্ট অ্যান্ড পুলিশ স্টেশন দিব, ডিস্ট্রিক্ট দিব। ওকে, এখানে স্ট্যাম্প কথাটা এরকম করে একটা মার্ক করে দিব। তারপর তোমার বন্ধুর নাম যেটা ছিল সেটা দিবা, হাবিবা, এখানে এক্স দেওয়ার দরকার নাই। সিও ছিল, ওর ছিল না, তাহলে সিও আমরা এখানে এম দিয়েছিলাম, এখানে এম দিলাম, এম খান। ভিলেজ এখানে ওয়াই দিয়েছিলাম, এখানে এল দিলাম। চেঞ্জ করে লেখা যাবে। ওকে, পুলিশ স্টেশনে জেটপুর দিয়েছিলাম, আরপুর দিলাম। এখানে ডিস্ট্রিক্ট রংপুর দিয়েছিলাম কারণ প্রশ্ন আমার রংপুর ছিল, আর এখানে ডিস্ট্রিক্ট ডিগঞ্জ দিলাম কারণ এখানে ডিস্ট্রিক্টের নামটা কিন্তু নাই, তাই না? তাইলে আমরা কোনোভাবেই কোনো ডিস্ট্রিক্টের নাম ইউজ করবো না, বা কোনো হচ্ছে থানা উপজেলার নাম ইউজ করবো না, কারণ এগুলো হচ্ছে একটা লেটার। এই লেটারে অবশ্যই আমাদেরকে সতর্কতার সহিত অ্যান্সারগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের যদি অন্য কোনো টপিক্সের উপর সাজেশন প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করো, আমি সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।